অতিরিক্ত হাত পা ঘামের চিকিৎসা যন্ত্র। ডাক্তারি নাম হচ্ছে আয়োন্টোফোরেসিস যন্ত্র। আচ্ছা, এখানে আমরা যে আয়োন্টোফোরেসিস ইকুইপমেন্ট কথা বললাম সেটা দেখতে পাচ্ছি। আমরা তার একটা নাম দিয়েছি একটু মজা করে, অ্যান্টি সোয়েট, মানে সোয়েটের সঙ্গে সে তার শত্রুতা। আর বাইবিট হচ্ছে আমাদের যে কোম্পানি আমরা করেছি, বাইবিট লিমিটেড। এটা মূলত বাংলাদেশ ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, এইভাবে একটা ইনস্টিটিউট প্রথমে শুরু করেছিলাম, সেখান থেকে আমরা বাইবিট লিমিটেড করেছি। তো এটার মধ্যে মূলত আছে ভেতরে একটা ইলেকট্রনিক সার্কিট। তো ইলেকট্রনিক সার্কিট যেটা, সেটা দিয়ে আমরা যেই বিদ্যুৎ আমি হাতের মধ্যে প্রবাহিত করতে চাই, যেমন এখানে দেখা যাচ্ছে, এখানে যদি আমি দেখাই এই ট্রেটা, এই ট্রের দুটো অংশ, এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত আছে, এই পাশে একটা অ্যালুমিনিয়ামের পাত আছে, এখানে টাওয়েল আছে, এগুলো আমরা এখন শুকানো, কিন্তু এগুলো ভিজিয়ে দিতে হয়। যা শুধু কলের পানি দিয়ে ভিজিয়ে এভাবে দিয়ে আমরা সেখানে এই যন্ত্র থেকে কানেকশন দিই। এখানে হাত ভেজা রুমাল হলে হাত রাখলে হাতের ভেতরে কারেন্ট পাস করবে, তো সেই কারেন্টটা নিয়ন্ত্রিত হতে হয়। সেই নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলো আমরা ভেতরে ইলেকট্রনিক সার্কিটে করেছি। ইলেকট্রনিক সার্কিটের সুবিধা হচ্ছে যে আমরা বাজার থেকে ট্রানজিস্টার, রেজিস্টার, আইসি এগুলো বাজারেই পাওয়া যায়। আমরা অ্যাভেলেবল যে কম্পোনেন্টগুলো যেগুলো সহজে পাওয়া যায় তার উপর ভিত্তি করে কিন্তু ডিজাইন করা, এটা একটা বড় জিনিস। অনেক সময় বিদেশি অনেক যন্ত্রপাতি থাকে, তার ভেতরের আইসিগুলো নিজস্ব কাস্টমাইজড আইসি, যেগুলো আর কারোর কাছ থেকে পাওয়া যাবে না, ওই কোম্পানির কাছ থেকে আনতে হবে। কিন্তু অনেকগুলো জিনিস আছে যেগুলো বাজারে হরদম পাওয়া যায়, অর্থাৎ অনেক কোম্পানি তৈরি করে, সেগুলোর উপর ভিত্তি করে তৈরি করলে একটা সুবিধা যে আমি সেগুলো বাজারে কোনো না কোনো সময় পাবো, যার জন্য আমার ভেতরের সার্কিট ওইভাবে ডিজাইন করা। তবে ইলেকট্রনিক সার্কিট আমাদের যন্ত্রপাতি বানানোর যদি মূল চ্যালেঞ্জ বাংলাদেশে বলি, সেটা হচ্ছে তার খোলস তৈরি করা। যদিও আসলে মনে হয় যে একটা খোলস তৈরি করা এটা কি জিনিস, যেহেতু একটা টিন কাটলেই হবে, কিন্তু মানুষের কাছে একটা সুন্দরভাবে দেখতে উপস্থাপন করতে হবে যেন সে ব্যবহার করতে পারে সহজে। আর বাংলাদেশের যেটা সমস্যা যে আমাদের এই জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার তেমন নেই। বিদেশে আমি যে যন্ত্রপাতিগুলো দেখি প্লাস্টিকের, এক একটা ডাই করতে লক্ষ লক্ষ টাকা লাগে, তারপরে সেই ডাই বাংলাদেশে এত ভালো ডাই হয় না, যার জন্য আমাদের আবার তাছাড়া সেগুলো বানাতে গেলে আমার অনেক হাজার হাজার পিস যদি বিক্রি করা হয় তখন ডাইটা ওয়ার্থওয়াইল হয়, নাহলে ডাইটা ওয়ার্থওয়াইল হয় না। তা আমরা যেটা করেছি, যেমন এটা দেখতে পাচ্ছেন এর ক্যাবিনেটে বাইরে মেটালিক শিট এগুলো বাঁকা করে, এগুলো কিন্তু হ্যান্ডক্রাফটেড, হাতে তৈরি করা। সামনে অ্যাক্রাইলিক শিট, তার মধ্যে এই ডিজাইনগুলো আমরা কম্পিউটারে করে দিই, তারা করে দেয় এবং সেটা আমরা লাগিয়েছি। তো এই পুরো যে এই ব্যবস্থাটা অর্থাৎ যেন রোবাস্ট হয়, রোগী যেন সহজে ব্যবহার করতে পারে। যেমন এখানে ট্রেটা আমাদের, এটাও কিন্তু আমরা কোনো বড় ধরনের ডাইতে যাইনি, অ্যালুমিনিয়াম শুধু হাতে কেটে বানানো যায়। আর এটা অ্যাক্রাইলিক শিট আমরা কাঠের ডাই বানিয়েছি, অর্থাৎ কাঠ কেটে কাঠের সঙ্গে একটু লোহা লাগিয়ে, সেটাও বাংলাদেশের ছোটো কাছে যারা তৈরি করতে পারে তাদের সাহায্যে গরম করে শীতটাকে বাঁকা করা হয়েছে। তো এইভাবে করে আমরা এগুলোকে বলে ইম্প্রোভাইজেশন, অর্থাৎ আমরা লোকাল ইম্প্রোভাইজেশন দিয়ে মোটামুটি এটা খুব ভালো কোয়ালিটি বলবো না, এখনও দেখতে খুব সুন্দর লাগছে না, কিন্তু চলনসই এবং মোটামুটি চলতে পারে, তো সেইভাবে করে আমরা বানিয়েছি। তো এই জন্য আমাদের যন্ত্রগুলো যদি আমরা আরও সুন্দর করতে চাই তাহলে এর পেছনে আমাদের অনেক টাকা খরচ করা দরকার, এবং সেটা যদি মার্কেট বড় হয় তখন সেটা হয়তো করা যাবে। এই যন্ত্রটার জন্য যেটা হয়েছে যে বাংলাদেশে আসলে মেডিকেল ডিভাইস রেগুলেশনের কোনো বডি নেই, মানে মেডিকেল ডিভাইস পলিসি বাংলাদেশে এখনো হয়নি, যার কারণে বিদেশি যন্ত্র দেখেন, চাইনিজ যন্ত্র যে কোনো জিনিস আসছে বাজারে বিক্রি হচ্ছে, ভালো খারাপ সবই বিক্রি হচ্ছে। তা আমরা যখন করেছি আমাদের ওইটুক ছিল যে আমরা নিজেদের প্রতি, বিবেকের প্রতি আমাদের একটা ছিল যে আমরা যেটা করব সেটা জন্য যন্ত্র ভালো হয়, তার জন্য সেফটি ফিচার্স থাকে, ব্রিটিশ সেফটি স্ট্যান্ডার্ডসগুলো মোটামুটি ফলো করার চেষ্টা করেছি। আমাদের এখানে সেই সেফটিগুলো আমরা ইনকর্পোরেট করেছি, কারণ এটা মানুষ ব্যবহার করবে। তারপরে আমরা যখন পিজি হাসপাতাল বারডেমের 2 বছর পরীক্ষা করার পরেই আমরা মানুষের কাছে গেছি। তো এটার জন্য আমরা সরকারি কোনো পারমিশন সেভাবে নেইনি, কারণ এটার জন্য আমাদের মেডিকেল ডিভাইস পলিসি বাংলাদেশে এখনও নেই। রাফলি আমি বলতে পারি প্রায় 1000-এর মতো বিক্রি হয়েছে, কারণ বিজ্ঞাপন দিতে যে খরচ, সেটা আমার যেটা প্ল্যান এখন যে আমরা আরও প্রোডাক্ট করছি, তো এখন সবগুলো প্রোডাক্ট করার পরে আমরা মাঝে মাঝে এক্সিবিশন করি, মেলাতে যাই, কিন্তু সেইভাবে যে মার্কেটিং যেটা, সেই মার্কেটিংটা আমরা সেইভাবে করিনি, যে এখন আমরা আস্তে আস্তে করবো, কিন্তু তার জন্য আমাদের টাকা দরকার, এটা ওখানে আমরা আটকে। এখন বর্তমানে এটার দাম এক একটা সেট 8000 টাকা, এবং একজন পেশেন্ট সে এটা নিয়ে অনেক বছর ইউজ করে, আমাদের অভিজ্ঞতায় প্রায় 20 বছরের লাইফ টাইম। এর মধ্যে যদি কোনো গণ্ডগোল হয় 2 বছর আমরা ফ্রি গ্যারান্টি দিচ্ছি, তারপরেও আসলে অল্প 500-600 টাকায় আমরা রিপেয়ার করে দিই।